জামাত এবং এনসিপির মধ্যে ইসরায়েল এবং ইরানের মতো যুদ্ধ চলতেছে। জামাত এনসিপির এই যুদ্ধে ক্ষেপণাস্ত্র বা ড্রোন বিস্ফোরণ হচ্ছে না, এদের মধ্যে বিস্ফোরণ হচ্ছে মৌন বিস্ফোরণ, মানে মনের মধ্যে আগুন জ্বলতেছে, আর এই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে জামাত এনসিপির নির্বাচনী জোট। আমি অনেকদিন আগে বলছিলাম যে এই এনসিপি এই দলটাই টিকবে না। জামাত এনসিপির সাথে যে জোট করেছে এই জোট তো দূরের কথা, এনসিপি বিলীন হয়ে যাবে। তার বেশ কিছু নিদর্শন কিন্তু আপনাদেরকে দেখাইছি। এনসিপি জামাতের সাথে জোট করার সাথে সাথে এনসিপির শীর্ষ নেত্রী এবং নেতারা পদত্যাগ করেছে। এখন বিভিন্ন জেলা থেকে খবর আসতেছে এনসিপির যেগুলো কমিটি ছিল সেই কমিটির শীর্ষ নেতারা পদত্যাগ করতেছে, কমিটি বিলীন হয়ে যাচ্ছে। অর্থাৎ যে নিম্ন পর্যায়ে শীর্ষ নেতা ব্যতীত নিচের স্তরে যারা আছে তারা এক এক করে এনসিপি থেকে সরে যাচ্ছে, ভবিষ্যতে আরো যাবে। বাংলাদেশে কতগুলো নিবন্ধিত দল আছে আপনারা জানেন? প্রায় 61 থেকে 62টা নিবন্ধিত দল আছে। কয়টা দলকে আপনারা চিনেন? আগে দুইটা দলকে চিনতেন, একটা হচ্ছে আওয়ামী লীগ, আরেকটা বিএনপি। এখনো দুইটা দলকে চিনেন, একটা হচ্ছে বিএনপি, একটা জামাত। আর বাকি দলগুলোকে 2-4-10 জন লোকে চিনে। 2-4-10 জনের বেশি কিন্তু চিনে না, তাদের প্রতীকও আমার মনে হয় বেশি লোকজন জানে না। এক বিভাগের প্রতীক আরেক বিভাগের লোকজন মনে হয় না জানে। তো এইরকম ভাবে এনসিপিও বিলীন হওয়ার পথে আছে। জামাতের সাথে এনসিপির কি যুদ্ধ শুরু হলো? আপনারা জানেন যে এই এনসিপি প্রথমে বিএনপির সাথে যুক্ত হতে চাইছিল। এখন বিএনপি জানে যে এরা বেশি দিনের জন্য আসে নাই, এরা একটা আন্দোলন থেকে উঠে এসেছে। 2-4 জন নেতা হয়তো সামনের দিকে থাকবে, ভবিষ্যতে বাকি নেতাদের খুঁজে পাওয়া যাবে না। এই জন্য বিএনপি তাদের চাহিদা মোতাবেক আসন তাদেরকে দেয় নাই। কারো সাথে যুক্ত হতে না পেরে ওরা আলাদা একটা জোট গঠন করার চেষ্টা করেছিল। বিএনপি এবং জামাতের বাহিরে আলাদা একটা জোট গঠন করার চেষ্টা করেছিল, কিন্তু এনসিপি সেই জোটও গঠন তারা করতে পারেনি। পরবর্তীতে জামাতের কাছে তারা যুক্ত হয়েছে। জামাত চিন্তা করলো যে এই নির্বাচনে বিএনপি এমনি ভূমিধস বিজয়ের পথে, সেই জায়গায় এনসিপিও যদি বিএনপির সাথে যুক্ত হয় তাহলে তো জামাতের 2-4টা আসন পাওয়া কষ্টকর হয়ে যাবে, অথবা এনসিপি যদি আলাদা জোট করে তাহলে জামাতের জন্য আরো বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্য এনসিপি যে কয়টা আসন চাইছে জামাত ঠিক সে কয়টা আসনই দিছে। নতুন একটা দল 30টা আসন চাইছে, জামাত 30টা আসনই দিয়ে দিছে। এখন এই এনসিপির তো আর চাহিদার শেষ নাই, তাই না? জামাতের সাথে যুক্ত না হলে এরা যে 6টা আসন পাইছে সেই 6টা আসনও তারা পেত না। এটা আমার কথা না ভাই, বিভিন্ন বিশ্লেষক বলছে যে এরা এই 6টা আসনও পেত না, কারণ তারা যেখানে দাঁড়িয়েছে জামাতের কিছু সমর্থন আছে, সেই সমর্থন তাদেরকে সাপোর্ট করেছে, বিধায় এই কয়েকজন উঠে এসেছে, বিজয় হয়েছে তাদের। এখন এই এনসিপির চাহিদার শেষ নাই, এটা জামাত আর মেনে নিতে পারতেছে না। প্রত্যেকটা মানে পদক্ষেপে তাদের চাহিদা। কিছুদিন পরে দেখবেন তারা বলবে এই জামাত জোটের মধ্যে যে আমির সেটা এনসিপি থেকে দিতে হবে। এটা বলতে হয়তো বা তাদের দ্বিধাবোধ হবে না, এটা আমার ব্যক্তিগত কথা বললাম। এখন জামাতের কাছ থেকে এনসিপি কি চাইলো? আপনারা জানেন যে নির্বাচনে 30টি আসন চেয়েছিল, সেখান থেকে 30টি আসনই জামাত দিয়েছিল। এখন যে স্থানীয় সরকার নির্বাচনটা হবে, এই স্থানীয় সরকারের ঢাকার মেয়রগুলো পদে এনসিপি কে দিতে হবে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। সেটা জামাত দিবে না, জামাত সেটা দিবে না। এখন এটা জোটের ভিতরের গোপন কথা। জামাত যখন দিতে চায় নাই তখন এনসিপি বলেছে তারা স্থানীয় সরকার নির্বাচন বা মেয়র নির্বাচন তারা আলাদাভাবে করবে, জামাতের সাথে তারা থাকবে না বা জামাতের সাথে সমঝোতা করবে না। অর্থাৎ সেখানে প্রার্থী হবে বিএনপি, জামাত এবং এনসিপির স্বতন্ত্র প্রার্থীও থাকবে, যেহেতু এই 3টা রাজনৈতিক দল, এই 3টার কথাই বলি। এখন বিএনপির বিপক্ষে লড়বে কারা? 2 বন্ধু, জামাত এবং এনসিপি। এখন এই 2 বন্ধু আবার কি করবে? 2 জনের বিরুদ্ধে লড়বে। ঠিক আছে, 2 জনের বিরুদ্ধে কিন্তু লড়তেছে। যেমন ইরানে মুসলিম রাষ্ট্রগুলো ইরানকে মানে সহযোগিতা না কইরা তারাও কিন্তু তলে তলে ইরানের বিপক্ষে কাজ করতেছে। এখন এই এনসিপি এবং জামাত সেই ভূমিকায় আছে। জামাত এবং এনসিপির ভিতরে তো লড়াই হবে, অর্থাৎ এদের যে ভোট সেই ভোটের মধ্যে কিন্তু 2 ভাগ হবে। এরা জোট করে যে ভোটটা পেয়েছে
সেই ভোট এখন দুই ভাগ হবে, মানে জামাতের সাথে এনসিপির কিন্তু লড়াই হবে। এখন ফাঁকতালে বিএনপির যেই ভোট সেই ভোটও বিএনপি পাবে। একই সাথে এদের লড়াইয়ের কারণে এই দুই বন্ধু মানে জোট, এই দুই বন্ধু জোটের লড়াইয়ের কারণে এদের মধ্যে থাকা ভোটও কেটে বিএনপির ঝুলিতে যাবে। এখন এনসিপি কোনোভাবে, বা এটা আল্লাহর দান বলতে পারেন, কারণ তারা মানে সব কথায় কথায় বলে ক্ষমতা আল্লাহ উপর থেকে আসে, মানে আল্লাহর পক্ষ থেকে আসে। তো আল্লাহ চেয়েছে জামাত ক্ষমতায় যাতে না যায়, এই জন্য জামাতের ভূমিধস পরাজয় হয়েছে। তো এই ক্ষেত্রে মানে এই জামাত এবং এনসিপির এই লড়াইয়ের ক্ষেত্রে মানে এদের চাহিদা আর হয়তো আল্লাহ তাআলার কিছু কৌশল আছে। কারণ আল্লাহ তাআলা লুভিদের পছন্দ করেন না। আল্লাহ তাআলা ধর্মকে পুঁজি করে সেইটা নিয়ে কেউ রাজনীতি করবে অথবা মানুষকে বিভ্রান্তি করবে, এটাও তো আল্লাহ তাআলা পছন্দ করেন না। এখন এই জামাত আর এনসিপির মধ্যে এই মৌন যুদ্ধ শুরু হয়ে গেছে। এই মৌন যুদ্ধে দেখবেন ভবিষ্যতে, আমি আপনাদেরকে এটা বলে রাখি, আল্লাহ মালুম, তারপরে আপনাদেরকে বলে রাখি যে এনসিপির অবস্থা অন্যান্য রাজনৈতিক দলের মতো হবে, যেগুলো দলকে আপনারা চিনেন না, এরকমই হবে। দেখেন আপনারা, যেমন এই যে গণ অধিকার পরিষদকে আপনারা চিনেন, গণ অধিকার পরিষদের কয়জন এমপি প্রার্থী ছিল? মানে ইয়ার সাথে জোট করে, বিএনপির সাথে জোট করে বিএনপি 2টা আসন দিতে চাইছে, সেটাতেও তারা রাজি হয়েছে। এর কারণটা হচ্ছে তারা জানে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে যদি বিএনপি তাদেরকে সাপোর্ট না করে। ঠিক এনসিপির অস্তিত্ব বিলীন হয়ে যেত জামাত যদি তাদেরকে সাপোর্ট না করতো, একবারে বিলীন হয়ে যেত। ওই বিএনপি থেকে হয়তো তাদেরকে 2-1টা সিট দিলে সেই 2-4 জনের অস্তিত্ব থাকতো। এখন আস্তে আস্তে তারা বিলীন হয়ে যাবে। জামাতের সাথে জোট করে তারা কয়েকটা আসন পেয়েছে, এখন জামাতের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করছে। যে কোনো মুহূর্তে দেখবেন জোট থেকে তারা সরে দাঁড়াবে। এই যে আমাদের ওই যে কি খেলাফত মজলিস তো জামাতের সাথে ছিল, হেফাজতে ইসলাম আর কি, চরমোনাই, এই হেফাজতে ইসলামের মধ্যে দেখবেন এরাও এই এনসিপি থাকবে না। এনসিপি মনে করবে যে আমাদের কিন্তু অনেক আসন এ গ্রেডে আছে, পরবর্তী দেখবেন যে তাদেরকে ওই XY গ্রেডও খুঁজে পাওয়া যাচ্ছে না, এই অবস্থা কিন্তু হবে। সেটা আপনারা দেখতে পাবেন এই এনসিপি কিভাবে মানে এদের পতন হয়, কিভাবে ভূমিধস পরাজয় হয়, এই স্থানীয় নির্বাচনে আপনারা দেখতে পাবেন, 100% দেখতে পাবেন। লিখে রাখেন, এই স্থানীয় নির্বাচন যতগুলো হবে, যত জায়গায় মেয়র নির্বাচন হবে, চেয়ারম্যান নির্বাচন হবে, এনসিপি থেকে একটা আসনও পাবে না, ইনশাল্লাহ একটা আসনও পাবে না। জামাত থেকে 2-1টা পাইতে পারে, এনসিপি থেকে পাবে না। আমি যেটা বলে রাখলাম আজকে আপনারা লিখে রাখেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে ছড়াই দিয়ে রাখেন, ভবিষ্যতে আপনারা এটা জানতে পারবেন। একদম নিশ্চিত থাকেন, পাবে না। কারণ এদের অবস্থানটা ওই পর্যায়ে চলে যাবে, এরা মানে যতটা নিজেদেরকে পাওয়ারফুল, নিজেদেরকে অগ্রণী সৈনিক ভাবে, আসলে বাস্তবে কিন্তু তারা তেমনটা নয়। ঠিক ওই যে মানে ইয়া কি জানো, ওই যে চরমোনাইয়ের মতো দেখবেন এদের অবস্থা, ভবিষ্যতে তাই হবে। প্রিয় দর্শক, এনসিপির সামগ্রিক বিষয় নিয়ে, জামাত জোটের সামগ্রিক বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন। আমি জানতে চাই আপনারা কি মনে করছেন। আমার মনে করাটা আপনাদের বললাম, এদের জোট টিকবে না, যে কোনো সময় দেখবেন বের হয়ে যাবে। অনেকগুলো ইঙ্গিত পাওয়া যাচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত, এছাড়াও তাদের কথাবার্তার মধ্যে ইঙ্গিত, দেখবেন টিকবে না। আপনারা কি তাই মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।